শ্রেষ্ঠী নেতৃবৃন্দ, প্রিয় বাগেরহাটবাসী, আসসালামু আলাইকুম। আমরা গত কয়েকদিন আগে সরকারি দলের একজন নেতার নৃশংস হত্যা এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে সেই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে প্রকৃত আসামিদেরকে আইনের আওতায় এনে বিচার দাবি জানাচ্ছি। প্রিয় ভাইরা, বাগেরহাটের ইতিহাসে জামায়াত ইসলামী হত্যা, চাঁদাবাদী, লুটপাটের কোন ইতিহাস আজ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আমরা লক্ষ্য করেছি, দেশের পট পরিবর্তনের পর একটি দলের প্রমুখ কিছু মানুষ, ক্ষুধায় কাতর হওয়া কিছু মানুষ মানুষের সম্পদের উপরে হুমড়ি খেয়ে পড়েছে। যারা ফ্রি কেনার পয়সা পেত না, এই কয়েকদিনের মধ্যে তারা আজকে কোটিপতিতে পরিণত হয়েছে। এই কোটিপতির উৎস কোথায়? এর উৎস হচ্ছে গ্রামে গঞ্জে, শহরে বন্দরে ব্যাপক চাঁদাবাজি। তারা নির্বিঘ্নে চাঁদাবাজি করার পথ তৈরি করার জন্য সন্ত্রাসকে হাতিয়ার বানিয়েছে। সন্ত্রাসের মাধ্যমে জনগণের মানুষকে আতঙ্কিত করেছে এবং এর মাধ্যমে তারা এই আতঙ্কগ্রস্ত মানুষের কাছ থেকে চাঁদা আদায় করাটাকে তাদের বৈধ অধিকার মনে করছে। জামায়াত ইসলামী কেউ সন্ত্রাস মনে করেনি, চাঁদাবাদীও কেউ করেনি, তখন পাল্টা কখনো জামায়াত ইসলামীর কেউ করেনি। তোমরা যারা চাঁদাবাজি করেছ, এই এলাকার চাঁদার পৃষ্ঠে অতিষ্ঠ হয়েছে যারা, তাদের কাছে প্রশ্ন করো, এ হত্যা আর সন্ত্রাসের রাজনীতির সাথে জামায়াত ইসলামীর কোন সংশ্লিষ্টতা আছে কিনা? দলের মধ্যে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে তোমরা খুনাখুনি করো। চাঁদাবাজি কে করছে আর তাকে সরিয়ে আনকে চাঁদাবাজ হিসেবে দাঁড়াবে, এই নিয়ে তোমরাই পারস্পরিক খুনাখুনি করো। তোমরা দলীয় কন্দল নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অপর পক্ষের লোকদেরকে হত্যা করো। এই চরিত্র হত্যার চরিত্র জামায়াত ইসলামীর মধ্যে যারা দলীয় সন্ত্রাসের মাধ্যমে খুনাখুনি করে, ওই ফকিরহাটের হত্যাকাণ্ডের সাথে তারাই জড়িত। যারা দলীয় কন্দলে একে অপরকে বরদাস করতে পারে না, তারাই হচ্ছে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমি আর একটি কথা বলতে চাই, আসামি করা হয়েছে মাওলানা ইমাদউদ্দিনের মতো একটি পবিত্র ছেলেকে। আসামি করা হয়েছে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামী নেতা কর্মীদেরকে। এই আসামি করার উদ্দেশ্য হচ্ছে দুটো। একটি উদ্দেশ্য হচ্ছে এই ঘটনার সাথে যারা জড়িত, যারা অপরাধী, তাদেরকে আড়াল করবে। এই ঘটনার সাথে যারা জড়িত তারা যেন পর্দার অন্তরালে থেকে যায়, তাদেরকে যেন চিহ্নিত করা না যায়, এটাই হচ্ছে কারণ। আর একটি কারণ হচ্ছে প্রতিপক্ষ
রাজনৈতিক প্রতিপক্ষ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে দাঁড়িপাল্লা। আর সে দাঁড়িপাল্লার পক্ষে প্রতিনিধি ইউনিয়ন নির্বাচনে ইমাদউদ্দিন মোহাম্মদ, তাকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করা যাবে না। তাই নিজের নিজেরা খুনাখুনি করে প্রতিপক্ষকে জব্দ করার কৌশল হিসাবে এটা নেওয়া হয়েছে। এজন্য আমি প্রশাসনকে অনুরোধ করব, পবিত্র সন্তানদেরকে যে আসামি করা হয়েছে, এই পবিত্র সন্তানদেরকে আসামিদের কোন একজন ব্যক্তির উপরে কাউকে একটি চর কি আর খুশি আর একটি গালি দেওয়ার কোন অভিযোগ আপনারা ইতিপূর্বে খুঁজে পান কিনা দেখুন। যাদের চরিত্রে গালি দেওয়া নেই, ইল খুশি দেওয়া নেই, তাদেরকে পরিকল্পিত হত্যাকাণ্ডের আসামি বানিয়েছে। আমরা আপনাদের কাছে দাবি করি, নিরপেক্ষভাবে তদন্ত করুন, প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বের করুন। সেই খুঁজে বের না করে যদি নিরপরাধ মানুষকে হয়রানির কোন পথ খুলে দেন, তাহলে বাগেরহাটের শান্তিপ্রিয় জনতা কোন অবস্থায় তা মেনে নেবে না। এই খবরটি আপনাকে জানান দেওয়া দরকার। সেজন্যই আজকে এই প্রতিবাদ সমাবেশ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।